আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব ডায়নামিক অ্যারো ফাংশন এবং স্পিল ফাংশনালিটি সম্পর্কে। ডায়নামিক অ্যারো ফাংশন কিছু বছর আগে এক্সেলে 365 এ পরিবর্তিত হয়েছে। আজকে এই ভিডিওতে আমরা ডায়নামিক অ্যারো ফাংশন কি তা সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানব এবং স্পিল ফাংশনটিও সম্পর্কে জানব। এছাড়াও দুটি উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটি নিয়মিত ফর্মুলা এবং এটি ডায়নামিকের ফর্মুলার একে অপর থেকে আলাদা। আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে থাকবো এবং যতটুকু সহজভাবে পারি এই বিষয়টি তুলে ধরব। এখন আমার স্ক্রিনের বাম পাশে যেখানে সাধারণ ফর্মুলা রয়েছে, ওকে, আমি তাহলে সাধারণ ফর্মুলা থেকে শুরু করছি। এখানে কিছু ডেটা রয়েছে, যেমন কিছু কর্মচারীর নাম। আমি আমি চাচ্ছি যে এখানে সব কর্মচারীর ডিপার্টমেন্টগুলোকে আনতে, এবং পাশে এখানে একটা টেবিল তৈরি করা আছে যেখানে কর্মচারীর নাম, ডিপার্টমেন্ট ও জন দেওয়া আছে। আমি ডেটা সেটটি এক্সেলের টেবিলে ফরম্যাট করছি, যা করতে আমি অ্যাডভান্স ফর্মুলা ইউজ করছি। মানে ডেটাটা মার্ক করে কন্ট্রোল+T ক্লিক করে টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিয়েছি। টেবিল ফরম্যাটে রূপান্তর করলে আপনার কাজ আরো সহজ করে তুলবে যখন আপনারা কোনো ফর্মুলা তৈরি করবেন। ওকে, এখন আমি একটি লুকআপ ফর্মুলা তৈরি করতে যাচ্ছি, যা কর্মচারীর নামের সাথে মিলে ডিপার্টমেন্ট শো করে দেবে। এটি করার জন্য আমি VLOOKUP ব্যবহার করব। আমাদের লুকআপ ভ্যালু হলো কর্মচারীর নাম। আমাদের টেবিলেরতে পুরো টেবিলটি সিলেক্ট করব, এরপর কমা দেব। এরপর আমি কোন কলাম এখানে শো করতে যাচ্ছি, ডিপার্টমেন্ট কলাম। তো মনে রাখবেন এখানে নাম্বার কলামগুলো বাম দিক থেকে ডানে নাম্বারিং করতে হয়। তাই আমি যেহেতু ডিপার্টমেন্ট কলাম শো করব, মানে এই 2 নম্বর কলামটির জন্য 2 লিখে কমা দিয়ে ফলস লিখে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার হিট করব। ইন্টার হিট করতেই ডিপার্টমেন্ট শো করবে। এখন আমি যদি এই কলামের সাথে মিলাতে চাই, তাহলে দেখেন যে এই নামের সাথে ডিপার্টমেন্টের নাম ঠিক আছে। তার মানে লুকআপ ফাংশনটি কাজ করছে। ডায়নামিক অ্যারো ফর্মুলার একটি ভিন্নভাবে কাজ করে, কারণ এদের স্পেল ফাংশনালিটি রয়েছে। এর মানে আমরা ফর্মুলাটি একবার টাইপ করে এটি অন্য সেলগুলোতে নিতে এখানে ডাবল ক্লিক করলে বা আমাদের ফর্মুলাটি নিচে টেনে দিলে সেই ফর্মুলাটি অটো সেই কলামে অ্যাড হয়ে যাবে। যার জন্য দেখেন নিচের কলামগুলো আর ফর্মুলা দিতে হলো না, জাস্ট ডাবল ক্লিক করলাম আর অটো ফর্মুলা অ্যাড হয়ে গেল। আমি এখানে ফিল ফর্মুলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, কারণ এখানে যদি আমি ফিল ফর্মুলা নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আর আপনারা বোর ফিল করবেন। আর আমাদের ভিডিওর বিষয় ফিল ফর্মুলা নিয়ে না। যদি আপনারা এ পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন যে পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। ওকে, এই পর্যায়ে আমি একটি ফিল্টার সূত্র তৈরি করতে যাচ্ছি, যা আমি এই সম্পূর্ণ টেবিলটি ব্যবহার করে ফিল্টার করব। এই পর্যায়ে আমি দেখাবো যে ডিপার্টমেন্টের নাম লিখতে পাশে ফিল্টার হয়ে সেই ডিপার্টমেন্টের কর্মচারীদের নাম চলে আসবে। বেশি কথা না বলে সরাসরি ফিল্টার করি। এই জন্য প্রথমে ফিল্টার ফর্মুলাটাকে নিয়ে সম্পূর্ণ টেবিল দেখিয়ে দেব, তারপর কমা দিয়ে ডিপার্টমেন্টের সেলে দেখিয়ে দিয়ে ইকুয়াল চেপে যেখানে ডিপার্টমেন্টের নাম লিখব, মানে এই কলামটি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার হিট করব। ব্যাস, দেখতে পাবেন এই ডিপার্টমেন্টে যত কর্মী আছে তাদের তথ্য শো করছে। ডাইনামিক অ্যারো ফর্মুলার আরেকটি বৈশিষ্ট্য হলো আপনি যদি টেবিলের অন্য কথা ক্লিক করেন তাহলে ফর্মুলা বারে ফর্মুলাটি ক্রো আউট হয়ে যায়। এর মানে আপনি এটি এডিট করতে পারবেন না। আপনি শুধুমাত্র যেই সেলে ফর্মুলাটি টাইপ করছেন সেখানে এটি এডিট করতে পারবেন। ডাইনামিক অ্যারো ফর্মুলাগুলো অনেকটা ফ্লেক্সিবল। যদি কখনো স্পেল ত্রুটি দেখতে পান, এর মানে হলো এক্সেলের ফলাফলগুলো স্পেল করার জন্য যথেষ্ট স্থান পাচ্ছে না। সহজে টেবিলটাকে সরিয়ে নিয়ে এটাকে ঠিক করা যাবে। ওকে, এবার আমি ডিপার্টমেন্ট না জোনের নাম লিখলে পাশে ফিল হয়ে জানা জোনের নাম কর্মচারীর নাম শো করে তা দেখাবো। প্রথমে ফিল্টার ফর্মুলাকে নিয়ে সম্পূর্ণ টেবিলটিকে সিলেক্ট করে দেখিয়ে দেব, তারপর কমা দিয়ে জোনের সেল দেখিয়ে ইকুয়াল চেপে যেখানে জোনের নাম লিখব, মানে এই কলামটি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার হিট করব। তারপর এই জোনে যত কর্মী আছে তাদের তথ্য শো করবে।
আশা করি আজকের ভিডিওতে ডাইনামিক অ্যারো ফাংশন এবং স্পেল ফাংশনালিটি সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। আপনারা যদি এ সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যেহেতু আপনি এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন, তাই একটা লাইক দিয়ে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজকে ফলো করবেন, যাতে এরকম ভিডিও আপনারা মিস করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।